এত সব ভোর রাত্রে ভাত খেয়ে নষ্ট মাস পরে আমরা ঘুমাচ্ছিলাম। এখন পুরো 11টা বাজছে। তো উঠে গেলাম, তো ঘুমাচ্ছে আমার মেয়ে। এদিকে কাজের মেয়েকে বলেছিলাম কয়েকটা রুটি বানিয়ে দিতে ভোর রাত্রের জন্য, তো কয়েকটা রুটি বানিয়ে দিয়ে গেছে কাজের মেয়ে। যেহেতু মেয়ে ভোর রাত্রে রুটি খাচ্ছি সেজন্য বানিয়ে দিয়ে গেছে। তো দেখতে তখন কি করি না করি। চশমা ভালো দেখলি বাড়িতে আসলে চশমা ইয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে ছুটিতে গেলে পরে চশমার কথা মনে হয়। তুমি তো এখন জীবন হইতেছো, তুমি এক কাম করো, বয়ফ্রেন্ড ধরো। আমি বলে বয়ফ্রেন্ড ধরবো? আমার বরের কথা শুনো, আমি বলে বয়ফ্রেন্ড ধরবো? আমার বয়ফ্রেন্ড ধরার মতন বয়স আছে এখন না? তুমি একটা গার্লফ্রেন্ড ধরো। ও দেখো আমার বিটি বলছে বয়স থাকলে কি ধরতাক। দেখতে তো পারলেন আরাফার আব্বুর সাথে কথা বললাম। আর এদিকে আদা রসুন ভিজে দিয়েছি, ব্লেন্ডার করবো তাই। বাবা ঠান্ডা। এদিকে দেখেন কিভাবে রেখেছে আমার বিটি, বই খাতা আর খুঁজছে। আমার বিটি কি করে না করে, চারিদিকে বই নিয়ে চারিদিকে এমন ভাব দেখা যায় কত পড়াশোনা করে আমার বিটি। দেখে কত বই চারিদিকে, মধ্যে দুই পাশে দুই দিকে বই, আর মধ্যেখানে ওই বসে বসে পড়ছে। কেউ নয় দেখেন। এতো 3টা ডিম আর 3টা আলু, না 4টা আলু দিয়ে দিলাম। আজকে ডিম আলু ঘাটি খাবো। আর বলছে যে খাবো, খুব পছন্দ করছে, মানে আমিও খাবো। ভাবলাম যে এটাই করি, ভালো লাগবে, এটা দিয়ে খেতে বেশি ভালো লাগে আমার। কি করে মানে এটা কি জানো বলে? ডিম আলু ঘাটি শুধু ঘাটি রান্না করে। আপনারা তো বুঝছেন না যে ওটা আমাদের পছন্দ, ওটা হচ্ছে এমনি হোক তাও আমাদের পছন্দ এবং স্বাস্থ্যের জন্য ভালো আমাদের। হ্যাঁ, ডিমটা স্বাস্থ্যের জন্য ভালো, আলু স্বাস্থ্যের জন্য ভালো না। হ্যাঁ, যেহেতু আমরা ভালো না না খেতে ভালো, কিন্তু স্বাস্থ্যের জন্য আর কি উপকারিতা না আর কি হচ্ছে। সবাই মনে করে মাছ মাংস রান্না করে খেলে বেশি শক্তি হয়, বেশি মাংস হয়, কিন্তু হচ্ছে আমার বিটু বয়ান দিচ্ছে আপনার সবজি খান দেখবেন আপনার শক্তি যে এত সুন্দর হবে কি বলবো। হ্যাঁ হ্যাঁ, আসলে রোজা মুখে না কোনো কিছুই খেতে ভালো লাগছে না, সত্যি কথা বলছি। রোজা মুখে কোনো কিছুই খেতে ভালো লাগছে না, আর খাওয়ারই গলাতে খাওয়ারই নামছে না, ভালোই লাগছে না। আমি তো তাও 2 দিন ধরে চাল ভেজে চালের ভুনা করছি, ওটাই খেতে বেশি ভালো লাগছে। তো ওটাই আমরা প্রতিদিন করে খাচ্ছি। আর ফলমূল টুল খাচ্ছি, ফল খাওয়ার পর তখন ওই চালের ভুনাটা খাচ্ছি, তখন একটু পেট ভরে খাচ্ছি। আর ভোর রাত্রে দুধ আর রুটি খাচ্ছি মামে। আর কি তরকারি খাবো, মানে তরকারির প্রতি কোনো রুচি নাই, মানে ভালোই লাগছে না। তা ভাবলাম যে এটাই দেখাই, এটা দেখাই। মাংস তো দু চোখে দেখতে, মাছ মাংস তো আমার ভালোই লাগছে রে রোজা মুখে খেতে। আমার বিটি তো মাছ মুখেই তুলে না। আর এই ডিম আলুর ঘাটি করবো না, আমার বিটি পেট ভরা খাবে। কালকে আলু ভর্তা আর হচ্ছে ডাল রান্না করেছিলাম। তা আমার মেয়ে বলছে আম্মু খুবই ভালো লেগেছে, জান ভরে খেলাম, এতটুকু থিয়ে দাও, ভোর রাত্রে খাবো। তো আমি বলছি না, আবার ভোর রাত্রে খেতে হবে না, দুধ রুটি খেয়েও। তো বাকি তরকারিটুকু চামেলি খেয়ে দিয়ে দিয়েছি, ডাল আর আলু ভর্তা। তো আর এই তো এইগুলো তো মশলা করব। তো আমার মেয়ে পড়ছে, আমার মেয়ের জন্য দোয়া করেন যেন সব রোজা যেন করতে পারে। তো আপাতত একটা রোজা বাকি রেখে সব রোজাই করেছে। আজকে 14টা, আমার মেয়ের 13টা মনে হয় রোজা। 3য় রোজাটা করেনি আমার মেয়ে, তাছাড়া সব রোজাই করলো ইনশাল্লাহ। করতে করতে দেখি কত দূর আগায় আমার মেয়ের, করতে পারে কি না। আর আমার কথার ভিতরে খুব জড়তা।
আজকে একটু গলা মনে হচ্ছে ভার ভার লাগছে আমার। পাখি ডাকছে কিচ 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 করে, দেখতে থাকুন। একটু ময় মশলা দিয়ে চাল ভুনছি, চালের ভুনা করছি। চালের বিরাট আর এদিকে আমার মেয়ে আলু আর ডিম, আলু দিয়ে ডিম রান্না করব, দেখতে থাকুন। এদিকে আরাফারা সব খেলছে, গল্প করছে। একদম চালের বিরিয়ানি হয়ে গেল। চালের ভুনা বলেন আর বিরিয়ানি বলেন, করে নিলাম। এটা খেতে খুবই ভালো লাগে আমার, মানে কয়েকদিন ধরে আমি করছি। আসলে আমি কি কি করি না করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। ওই যে মানুষ দেখায় এই রান্না করবো, সে রান্না করবো, মাংস রান্না করবো, বিরিয়ানি রান্না করবো, এগুলো আমি যেটা সত্যি সত্যি যেগুলো করি আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতে থাকুন কী কী করি না করি। একটু মশলা কষিয়ে নিচ্ছি, এখন দিয়ে দেবো আলু। ডিমও দিয়ে দিলাম, দিয়ে ভাত চড়িয়ে দিলাম, আর এদিকে তরকারি হচ্ছে, আর এতে ভুনা বেড়ে নেব থালে। চলে আসলাম হাঁটতে হাঁটতে স্টেশনের কাছাকাছি, চলে আসলাম স্টেশন বাইপাস। আচ্ছা, কাঁচা সবজি কিছু পেঁয়াজ মরিচ আদা রসুন হলুদ এগুলো নিব, সেজন্য আসা। তেল, রেল স্টেশনের কাছে চলে আসলাম। ক্রস সোজা চলে গেল স্টেশন। এখন এই দোকান থেকে তেল নিব, ওই জন্য চলে আসলাম। বাজার পুরা ফাঁকা। এটা যেহেতু কাঁচা সবজি বাজারের মানে বাজার, মানে কাঁচা সবজি বসেনি, দেখেন রাস্তা ফাঁকা। দেখেন আমার দোলাভাই, এই দোলাভাই আমাকে পেঁপে দিয়েছিল গাছ থেকে পেরে। দোলাভাই মুরগির মাংস দিয়ে পেঁপে খেয়েছিলাম। মুরগির মাংস আর বাজার টাজার লাগবে না? ও যে নিব, পেঁয়াজ টিয়াজ নিতে আসলাম। চাউল টাল লাগে না? তেজপাতা নিয়ে নিলাম। এই যে আমার চ্যামেলি বউ বসে গেছে রসুন বেচতে, মনে করেন। এই তো আরে বাবা, তো পেঁয়াজ 8.5 কেজি নিয়ে নিলাম, তেল 3 কেজি নিলাম, আদা 1 কেজি, রসুন 2 কেজি, 2টা শ্যাম্পু, তেজপাতা সব কিছু নিয়ে নিলাম। এখন হলুদ আর মরিচ নেব। এই তো আমাদের সব কেনাকাটা হয়ে গেল। আজকে কি কি করলাম না করলাম সবই তো দেখলেন। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।